তথাকথিত শরীয়তি আলেম, ওয়াহাবি দেওবন্দি ও কওমি কাঠমোল্লাদের দৃষ্টিতে নূরে খোদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জাতি নূরে নয়, সেফাতি নূরের তথা রক্ত মাংসে গড়া মাটির মানুষ। কিন্তু বাংলার মহান আধ্যাত্মিক সাধক, আত্মার বিজ্ঞানী মহাত্মা লালন সাঁইজি মহাগ্রন্থ কোরআনের আলোকে দিব্যজ্ঞানের ভিত্তিতে অত্যন্ত স্পষ্টভাবে মহানবীর প্রকৃত মর্যাদা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। আজ আমি নূরের খবর বলি, শোনরে মন। পাক নূরে হয় নবী পয়দা, খাক নূরেতে আদমতন। অজান খবর না জানিলে কিসের ফকিরি, যে নূরে নূর নবী আমার তাহে আরশ বাড়ি। জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার, নবীজি আর নিরূপ খোদা, নূর কিরূপে হয় নূর প্রচার। জাত এলাহি ছিল যাতে, কি রূপে এলো সেফাতে, লালন বলে নূর চিলিলে যেত মনের অন্ধকার। মহাত্মা লালন সাঁইজি তার আরেকটা কালামের মাঝে বলেছেন, আকারে হয়ে যোদা, খোদে সে বলে খোদা, দিব্যজ্ঞানী নইলে কি তা পায় জানিতে। এটাই হলো আসল এবং শেষ কথা। দিব্যজ্ঞানী ব্যতীত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মর্যাদার আসল স্তর সম্পর্কে কেউ অবগত হতে পারেন না। যেমন ফকির লালন সাঁইজি ছিলেন একজন দিব্যজ্ঞানী, তাই তো তিনি মহাগ্রন্থ কোরআনেরই আলোকে ওনার দিব্য দৃষ্টির মাধ্যমে মহানবীর প্রকৃত স্তর তথা মর্যাদার স্তর সম্পর্কে অবগত হয়ে তিনি জগৎবাসীর উদ্দেশ্যে মহানবীর প্রকৃত স্বরূপ সম্পর্কে ওনার গানের মাধ্যমে তা ব্যক্ত করেছেন। যে বা যারা ইসলামের অনুসারী দাবি করেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে মাটির তৈরি মানুষ বলে, নূরে খোদা মানে না, তারা হচ্ছে প্রকৃত অর্থে মুসলিম নামধারী তথা মুসলিম লেবাসধারী মুনাফিক এবং কাফের মুশরিকের দল। তারা কখনোই প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন না।